ইউরোপের বিমানবন্দরগুলোতে নতুন ডিজিটাল এন্ট্রি এক্সিট সিস্টেম ইইএস চালুর পর চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটকরা। যুক্তরাজ্য সহ নন ইউরোপীয় দেশের নাগরিকদের পাসপোর্ট নিয়ন্ত্রণে এখন আগের তুলনায় প্রায় 3 গুণ বেশি সময় লাগছে। কোথাও কোথাও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ফ্লাইটও মিস করছেন যাত্রীরা। ইউরোপের 29টি দেশের সেনজেন অঞ্চলে প্রবেশের ক্ষেত্রে অইউরোপীয় নাগরিকদের এখন বাধ্যতামূলকভাবে দিতে হচ্ছে আঙুলের ছাপ এবং লাইভ ছবি। নতুন এই ডিজিটাল পদ্ধতি চালুর পর ইতালির রোমের প্রধান বিমানবন্দরে পাসপোর্ট নিয়ন্ত্রণে আগের 7 মিনিটের পরিবর্তে এখন সময় লাগছে অন্তত 20 মিনিট। মাঝে মাঝে এমনও হয় যাত্রীদের 1, 2 এমনকি 3 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। এটা খুবই হতাশাজনক। এর ফলে পর্যটন খাতে আমাদের সব প্রচারণাই কার্যত ব্যাহত হচ্ছে। ইউরোপের ব্যস্ততম পর্যটন মৌসুমে এই পরিস্থিতিতে যাত্রীদের নির্ধারিত সময়ের অনেক আগেই বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দিয়েছে বিমান সংস্থা রায়ান এয়ার। রোমের ফিউমিচিনো বিমানবন্দর কর্তৃপক্ষ 1,20,00,000 ব্যয়ে স্বয়ংক্রিয়ভাবে কিওস্ক স্থাপন করলেও অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে এখন ই গেটের মাধ্যমেই বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে 12 বছরের কম বয়সী শিশুদের এখনও কর্মকর্তাদের সামনে উপস্থিত হয়ে ম্যানুয়াল যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে। আমরা প্রযুক্তিগতভাবে অনেক উন্নত, তাই 1 থেকে 2 ঘন্টার বিলম্ব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সিস্টেমের জটিলতাগুলো দ্রুত সমাধান করা জরুরি। একই ধরনের ভোগান্তির চিত্র দেখা যাচ্ছে পর্তুগালেও। দেশটির সীমান্ত পুলিশ জানিয়েছে নতুন কেন্দ্রীয় আইটি সিস্টেমে প্রায় কারিগরি ত্রুটি বা বাগ দেখা দিচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় সার্ভারে সমস্যা দেখা দিলে এর প্রভাব একাধিক দেশের বিমানবন্দরেও পড়ছে। যদিও ইউরোপীয় কমিশনের দাবি, বেশিরভাগ বিমানবন্দরে এসব জটিলতা সাময়িক এবং ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। এদিকে যাত্রীদের ভোগান্তির মুখে কয়েকটি বিমানবন্দর কর্তৃপক্ষ নতুন নিয়ম সাময়িকভাবে স্থগিতের আহ্বান জানালেও সিদ্ধান্তে অনড় ইউরোপীয় ইউনিয়ন। ফলে গ্রীষ্মকালীন ছুটির এই মৌসুমে ইউরোপ জুড়ে পর্যটকদের দীর্ঘ অপেক্ষার শঙ্কা থেকেই যাচ্ছে। আল মুমিত, ডিবিসি নিউজ ডেস্ক।